সরল দোলকের বিভিন্ন অবস্থানে শক্তি। এটা একটু এক্সপ্লেন করি, এটা একটু ভালো করে দেখো। সরল দোলক নিলাম, এটা একটা দৃঢ় অবলম্বন বা ছাদ। এইখানে একটা সরল দোলক আমি বসাইছি, তাহলে এটাই তার সর্বনিম্ন অবস্থান। এর চেয়ে নিচে তো সে নামতে পারে না, দড়ি দিয়ে আটকানো। এইবার যে কোনো একদিকে টেনে আমরা ছেড়ে দিব। মনে করো এই পর্যন্ত টেনে ছেড়ে দিলাম, তাহলে এটা হচ্ছে এই যে এইভাবে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, ও সুইং করে নামবে, নেমে আবার এরকম করে ওই পাশে অত দূর পর্যন্ত যাবে, দুলতে থাকবে। তাহলে এটাকে আমরা বলতেছি সর্বোচ্চ অবস্থান। এই অবস্থানে আদি অবস্থান থেকে উচ্চতার পরিবর্তন কত? এইচ। তাহলে এইটুকু এইচ হইলে এইটুকুও কত? এইচ। ওকে, ভালো কথা। টোটাল সুতার দৈর্ঘ্য কত? এল। এখন যেই অ্যাঙ্গেলে আছে, এটাকে যদি থিটা বলি আমি, এটাকে যদি থিটা বলি, তাহলে এটা এল, এটা থিটা। তাহলে এইটুকুকে আমি কি বলবো? এল কস থিটা। তাহলে তুমি দেখতেছো এল কস থিটা আর এইচ মিলে টোটাল সুতার দৈর্ঘ্য অর্থাৎ এল হয়। তাহলে আমি লিখতে পারি এল ইকুয়ালস এল কস থিটা প্লাস এইচ। বা উল্টা কথায় বলতে গেলে এইচ ইকুয়ালস এল মাইনাস এল কস থিটা, বা এল কমন নিয়ে 1 - cos থিটা। তাহলে এইচ এর ভ্যালু যদি এল ইন্টু 1 - cos থিটা হয়, তাহলে এই গ্রাউন্ড লেভেল থেকে বা ওর সর্বনিম্ন অবস্থান থেকে ও যে এইচ উচ্চতায় উঠলো, তাহলে এইখানে ওর পোটেনশিয়াল এনার্জি কত? ইপি। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ। অথবা এম জি এইচ এর ভ্যালু বসায় দেই, এল ইন্টু 1 - cos থিটা। তাহলে এটা হচ্ছে ওর পটেনশিয়াল এনার্জি। কি এইটা? পটেনশিয়াল এনার্জি। এই কেসে কোনো গতিশক্তি আছে? না, কারণ এটা বিস্তারে এসে থামে। বিস্তারে এসে থামে। তো এটা যে বিস্তার বা সর্বোচ্চ অ্যাঙ্গেল, এটা বোঝানোর জন্য আমি কি করতে পারি? আমি এখানে এ দিতে পারি। যাই হোক, মানে দেওয়া না দেওয়া ইম্পর্টেন্ট ইস্যু না। ধরো এ দিলাম, তাহলে এখানে হচ্ছে থিটা এ হবে। তাহলে এখানেও আমার হচ্ছে থিটা এ বসাইতে হবে, থিটা এ লিখতে হবে, থিটা এ লিখতে হবে, থিটা এ লিখতে হবে, এই আর কি, আর কিছু না। তাহলে বিস্তারে বিস্তারে মোট যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি ইকুয়ালস ইপি প্লাস ইকে। তো ইপি প্লাস ইকে যোগ করলে কত হয়? ইকে তো এখানে শূন্য, তাহলে এম জি এল 1 - cos থিটা এ। এ দিয়ে অ্যামপ্লিটিউড বা বিস্তার বুঝায়। তাহলে এটা বিস্তারে মোট যান্ত্রিক শক্তি। বিস্তারে মোট যান্ত্রিক শক্তি। এই পেজটাকেই কপি করে নিব আমরা। এবার হচ্ছে যে কোনো অবস্থানে একটু দেখি অবস্থাটা কি হয়। ওইখানে আর জায়গা নাই দেখে নতুন ছবি আঁকলাম। এইটা হচ্ছে আমার সরল দোলক, এইটা ছিল তার বিস্তার। এটা কি ছিল? বিস্তার ছিল থিটা এ। কিন্তু এখন সে থিটা এ তে নাই, এখন সে দুলতে দুলতে এইখানে চলে আসছে। তাহলে এই যে এতখানি চলে আসছে, আরো এতখানি গেলে কোথায় চলে আসবে? সাম্যাবস্থায় চলে আসবে। তো এই অ্যাঙ্গেলটার আমরা নাম দিলাম শুধু থিটা। তাহলে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই পজিশনে তার স্থিতিশক্তি কত? ইপি। ইপি এর ফর্মুলা আমরা আগের পেজে দেখছিলাম, এম জি এল 1 - cos। যখন থিটা এ অ্যাঙ্গেলে ছিল তখন থিটা এ, এখন থিটা অ্যাঙ্গেলে আছে তাহলে শুধু থিটা। এইটা, তো এটা হচ্ছে ইপি। তো এটা যে থিটা অ্যাঙ্গেলে, সেটা আমরা নিচে থিটা দিয়ে লিখে দিতে পারি, ইপি থিটা। এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে থিটা পজিশনে ওর স্থিতিশক্তি। এইবার তাহলে কে বলতে পারবা এইখানে হচ্ছে গতিশক্তি কতটুকু হবে? এইখানে গতিশক্তি কতটুকু হবে? গতিশক্তিটা আমরা দুই ভাবে বের করতে পারি। এক, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে হিসাব করে কাইনেটিক এনার্জি বের করতে পারি। অথবা আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র তো জানি, তাই না? তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র যদি জানা থাকে, তাহলে আমরা বুঝবো এইখানে টোটাল শক্তি যা, এইখানেও টোটাল শক্তি তাই। এখানে টোটাল শক্তি যা, এখানেও টোটাল শক্তি তাই। সেখান থেকেও বের করতে পারবো। তো চলো আমরা এখানে সেকেন্ডটা করি। তাহলে ই কে ইকুয়ালস আমরা লিখব মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি মাইনাস থিটা পজিশনে কাইনেটিক এনার্জি, সরি পটেনশিয়াল এনার্জি। তাহলে থিটা পজিশনের কাইনেটিক এনার্জিটা পাবো। তাহলে মোট যান্ত্রিক শক্তি আমরা আগের পেজে বের করছি, এম জি এল 1 - cos থিটা এ।
আর থিটা পজিশনে পটেনশিয়াল এনার্জি আমি এইখানে বের করছি মাইনাস এম জি এল 1 - cos থিটা, এইটা। তাহলে একটার থেকে আরেকটা বিয়োগ করলে এই থিটা পজিশনের কাইনেটিক এনার্জিটা বের হয়ে যাবে। তাহলে থিটা পজিশনের কাইনেটিক এনার্জি আমি উপরে লিখতেছি, থিটা পজিশনের কাইনেটিক এনার্জি ইকুয়ালস এমজিএল, এমজিএল কমন নাও, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 1 1 কাটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে কস থিটা মাইনাস কস থিটা এ, এইটা কস থিটা মাইনাস কস থিটা এ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমার যে কোনো থিটা পজিশনে গতিশক্তির ফর্মুলা। কিন্তু তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এখন ববের বেগ কত, ববের বেগ তো স্পর্শক বরাবর হবে ভি, ববের ভর যদি হয় এম, তাহলে এইটা ইকুয়ালস এই ই কে থিটা ইকুয়ালস আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার। তাহলে এখান থেকে ভি বের হয়ে আসবে। এইভাবে চাইলে তুমি ভি বের করতে পারবা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আসলেই শুরুতে উচ্চতা কত ছিল এখন উচ্চতা কত মেপে উচ্চতার পার্থক্য যেটা, সেই পরিমাণ বিভব শক্তি হারাইলে সমপরিমাণ গতিশক্তি অর্জন করে, সেখান থেকে ভি বের করে উল্টা আবার থিটা ক্যালকুলেট মানে ইকে থিটা ক্যালকুলেট করা যায়, এই আর কি, আর কিছু না। ওকে, এখানে হচ্ছে আগের স্লাইডে ই এম মানে টোটাল মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল যান্ত্রিক শক্তি, ই এম হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি। তাইলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা একটু উত্তর দাও তো, তোমরা একটু উত্তর দাও সুন্দর করে। এইটা সরল দোলক, এইটার একটা বিস্তার আছে, বিস্তার থিটা এ ইকুয়ালস 60 ডিগ্রি, ববের ভর এম হচ্ছে 10 গ্রাম। তোমাকে যদি জিজ্ঞেস করি বিস্তারে, বিস্তারে মোট শক্তি কত, তুমি কি বলবা? তুমি বলবা আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা এম জি এল, ও এল তো দেওয়া লাগবে, এল হচ্ছে 2 মিটার, ধরো দিয়ে দিলাম। তুমি বলবা যে আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম জি এল 1 - cos থিটা। তাহলে বিস্তারে, বিস্তারে মোট শক্তি ইকুয়ালস বিস্তারে স্থিতিশক্তি, বিস্তারে মোট শক্তি ইকুয়ালস বিস্তারে স্থিতিশক্তি। কেন? বিকজ বিস্তারে শুধু স্থিতিশক্তিই আছে, গতিশক্তি নাই। তাহলে বিস্তারের মোট শক্তিটা বিস্তারের স্থিতিশক্তির সমান। তাহলে বিস্তারে মোট শক্তি হচ্ছে বিস্তারের স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা তো জানি এম জি এল 1 - cos থিটা। তো বিস্তারের যে অ্যাঙ্গেলটা সেটাকে থিটা এ লেখে। তাহলে আমরা লিখবো হচ্ছে এম, এম কত আমাদের 10 গ্রাম, তাহলে হচ্ছে 10/1000, তাহলে কেজিতে চলে গেল। জি হচ্ছে কিছু না বলে দিলে 9.8, এল হচ্ছে 2, 1 - cos 60, এইটাই হচ্ছে বিস্তারে মোট শক্তি। কিন্তু তোমাকে যদি বলে 30 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে স্থিতি শক্তি ও গতি শক্তি কত, তুমি বলবা ইপি অ্যাট 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে পটেনশিয়াল এনার্জি ওই একই ফর্মুলা এম জি এল 1 - cos 30। ইপি এর ফর্মুলা কি? ইপি থিটা হচ্ছে এমজিএল 1 - cos থিটা, তো সেটাই বসাইছি, 30তে আছে তাহলে 30 বসাইছি। তাহলে এখন ভ্যালু বসাবো খালি, এম হচ্ছে 10/1000, জি হচ্ছে 9.8, এল হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 - cos 30, ডান। কিন্তু এখানে গতিশক্তি কত জিজ্ঞেস করছে, তাহলে হচ্ছে ই কে থিটা, আমরা না আগের পেজেই দেখলাম এটাকে এমজি এল দিয়েই লেখা যায়, কিন্তু কস থিটা মাইনাস কস থিটা এ, কস থিটা এ, তাইলে কি লিখবো? এম জি এল, এম এর ভ্যালু হচ্ছে 10/1000 এখানে, জি হচ্ছে 9.8, এল হচ্ছে 2, আর cos 30 - cos 60, cos 30 - cos 60। কেউ যদি এখানে জিজ্ঞেস করতো যে ববের বেগ কত রে ভাই, 30 ডিগ্রিতে ববের বেগ কত, তুমি বলতো 30 ডিগ্রিতে গতিশক্তি যা আসছে এইটা ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার বসাই দিব, তাইলে ওখান থেকে
ভি পেয়ে যাব। ক্লিয়ার? এই